আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধু ও প্রিয় মিঠাপুকুরবাসী, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 তফসিল ঘোষণার পূর্বেই ঘোষণা করেছিলেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। গত 21শে মে রোজ মঙ্গলবার 2024 মিঠাপুকুর উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু, অবাধ, প্রভাবমুক্ত করার লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণার পূর্ব থেকে নির্বাচনকালীন সময় স্বতন্ত্র এমপি জাকির হোসেন সরকার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামরুর পক্ষে সভা সমাবেশ, সম্বর্ধনা সভার অনুষ্ঠানে প্রচারণা চালিয়েছেন, বিভিন্ন ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোটারদের তার মনোনীত প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই তথ্য জানিয়ে রিটার্নিং কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ জানিয়েছিলাম। সেই সাথে স্বতন্ত্র এমপি জাকির হোসেন সরকার সমর্থিত যোগ্য প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার পরিবর্তনের জন্য রিটার্নিং কর্মকর্তার নিকট আবেদন করেছিলাম ও নির্বাচন চলাকালীন সময় স্বতন্ত্র এমপি ও তার স্ত্রী কর্তৃক 11 নম্বর বড়বলা, 13 নম্বর শালটি গোপালপুর, 15 নম্বর 14 নম্বর দুর্গাপুর ও 15 নম্বর বড় হজরতপুর ইউনিয়নে আমার নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টির অভিযোগ করেছিলাম রিটার্নিং অফিসার বরাবর। শুধু তাই নয়, রিটার্নিং কর্মকর্তা বরাবর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ভোট জাল হতে পারে মর্মে প্রভাবিত করতে পারে, এই মর্মে আমি অভিযোগ জানিয়ে রিটার্নিং কর্মকর্তার পরিবর্তন চেয়েছিলাম। বারবার রিটার্নিং কর্মকর্তা বরাবর জানিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা উল্লেখিত কোনো অভিযোগই রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইওনো আমলে নেননি, কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি। যদি অভিযোগগুলো আমলে নিয়ে ভোট কেন্দ্রে প্রশাসন কঠোরতা কিংবা উদ্যোগ গ্রহণ করতেন, তাহলে জাল ভোট কিংবা প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ভোট জালিয়াতি করতে পারত না। প্রিয় সাংবাদিক ভাইরা, উক্ত নির্বাচনে আমি মোহাম্মদ মোতাহার হোসেন মণ্ডল মাওলা আমার চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বী করি। নির্বাচনের পূর্ব থেকেই নির্বাচনের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী বিধি লঙ্ঘন ও স্বতন্ত্র এমপি উপজেলা চেয়ারম্যান সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হেলিকপ্টার মার্কার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সশস্ত্র সন্ত্রাস বাহিনী দিয়ে ত্রাস সৃষ্টি করে 53 থেকে 57টি ভোট কেন্দ্র জাল ভোট, জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নেয় এবং আজ্ঞাবহ প্রিসাইডিং অফিসারদেরকে দিয়ে বান্ডিলের ভিতরে মোটরসাইকেল উপরে হেলিকপ্টার ঢুকিয়ে ব্যালট বাক্সে ঢুকায়, যাহা প্রশাসনের দায়িত্বরত ভ্রাম্যমাণ টিম সটিবাড়ি কলেজ কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে এমপির ছোট ভাই জাহিদ, রাশেদ, রোমান সহ 3 জনকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত তাদের 10,000 টাকা করে জরিমানা করেন, যাহা ওই দিন চ্যানেল 71, ডিবিসি, 21 টিভি লাইভ দেখিয়েছেন। পরের দিন জাতীয় স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যথাযথ উপযুক্ত তথ্য দিয়ে অভিযোগ দাখিল করেছি, যাহা নির্বাচনকালীন স্বতন্ত্র সংসদ সদস্য জাকির হোসেন সরকার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামুর পক্ষে সভা সমাবেশ ও তার মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই তথ্য জানিয়ে রিটার্নিং কর্মকর্তার তথ্যসহ লিখিত অভিযোগ জানিয়েছি। সেই সাথে স্বতন্ত্র এমপি জাকির হোসেন সরকার সমর্থিত প্রিসাইডিং, পুলিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের পরিবর্তনের জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছিলাম। নির্বাচনের পূর্ব থেকে নির্বাচনের দিন পর্যন্ত নির্বাচন চলাকালীন সময়ে মিঠাপুকুর উপজেলার স্বতন্ত্র এমপি জাকির হোসেন সরকার প্রার্থী হেলিকপ্টার আমার 53 থেকে 57টি ভোট কেন্দ্রে ব্যালট সিল মেরে ব্যালট বক্সে ঢুকায়, যা প্রশাসনের দায়িত্বরত ভ্রাম্যমাণ টিম
সটিবাড়ি কলেজ কেন্দ্র সহ কয়েকটি কেন্দ্রে এবং আমি ইতিমধ্যে দেশবাসীর কাছে 21 প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের নিকট আবেদন জানিয়েছি। 21 মে 2024 অনুষ্ঠিত মিঠাপুকুর 6ষ্ঠ উপজেলা নির্বাচনের ফলাফল স্থগিত ও ভুয়া ভোট, জাল ভোট বাতিল করে এবং ভুয়া বান্ডিল চেক পুনরায় গণনা করে ভুয়া ভোট বাতিল করে পুনর্গণনার আবেদন জানিয়ে অনুরোধ করেছি। আমার বিশ্বাস, মিঠাপুকুর উপজেলার সম্মানিত ভোটারগণ আমার মোটরসাইকেল প্রতীকে যে ভোট দিয়েছিলেন তা সুষ্ঠু গণনার ব্যবস্থা করা হলে আমার মোটরসাইকেল প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমি এই কথাটা খালি লাস্টে কথা বলেন যে আমি আপনাদের মাধ্যমে দেশবাসী জেলা প্রশাসন এইটুক খালি পড়া রাখা দেখো, একটা জিনিস না দেখাই নিলে কি হয়? আমি আপনাদের মাধ্যমে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে দেশবাসী তথা জেলা প্রশাসন, প্রধান নির্বাচনের কমিশনার সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে 2021 মে 2024 অনুষ্ঠিত মিঠাপুকুর 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত করে ভুয়া জাল ভোট ও ভুয়া বান্ডিল বাতিল করে পুনর্গণনার আবেদন জানাচ্ছি। আমার বিশ্বাস, মিঠাপুকুর উপজেলার সম্মানিত ভোটারগণ আমার মোটরসাইকেল প্রতীকে যে ভোট দিয়েছেন তার সুষ্ঠু গণনার ব্যবস্থা করা হলে আমার মোটরসাইকেল প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি মোহাম্মদ মোতাহার হোসেন মণ্ডল মাওলা, উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মিঠাপুকুর, এবং আমার প্রতীক মোটরসাইকেল। তবে ওই যে